খাত্তাব, একজন তারিক বিন জিয়াদ, একজন ইমাম বুখারী দেশ এবং জাতিকে দিয়ে তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এবং এটাই ইসলামী সমাজে বোঝানো হয়েছে একজন মা এবং বোনের গুরু দায়িত্ব। এবং এই জায়গাতেই বস্তুবাদী সমাজ আঘাত এনেছে, বস্তুবাদী সমাজ এই জায়গাকেই ধ্বংস করে দিয়েছে, যেন আমাদের পরবর্তী প্রজন্মকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া যায়। কেন বললাম মানসিকভাবে পঙ্গু? আজকের যারা পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হয় তারা মানসিকভাবে খুব দুর্বল, তারা মানসিক বিকারগ্রস্ত। পাশ্চাত্য সমাজের 80% সন্তান মানসিক বিকারগ্রস্ত। তার প্রমাণ দেখবেন, আফগানিস্তানের মাটিতে যে পরাজয়, এটা কোনো অস্ত্রের সামনে পরাজয় হয়নি। কেন? এদের তো কোনো অস্ত্রপাতি নাই, তো কিসের সামনে পরাজয় হবে? এটা হচ্ছে মানসিকতার সামনে পরাজয়। যারা যুদ্ধ করতে এসেছে তারা মানসিকভাবে অতটা শক্তিশালী নয়, তারা মানসিক বিকারগ্রস্ত। গোটা ইউরোপ আমেরিকার 80% যুবক মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। বাহ্যিকভাবে দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু তাদের দিন শেষে আনন্দের জন্য মদ লাগে, মাদকতা লাগে। এবং যেহেতু বাপ মায়া সবাই তো আদমের সন্তান, তারাও আদমের সন্তান, আপনিও আদমের সন্তান, আপনার দুঃখ কষ্ট তাদের দুঃখ কষ্ট সেম, একই। তো তাদেরও খারাপ লাগে একটা ছোট্ট বাচ্চা যখন দেখে তার মা আরেকজনের সাথে পরকীয়া করে, তার বাপ আরেকজনের সাথে পরকীয়া করে, বাপ মায়ের মধ্যে মিল নাই। তো ওই ছোট বাচ্চাও আদমের সন্তান, এই ছোট বাচ্চাও আদমের সন্তান। তাহলে আপনি এই বাংলাদেশের একটা ছোট বাচ্চাকে দেখলে তার অবস্থা বুঝতে পারবেন ইউরোপ আমেরিকার একটা ছোট বাচ্চার অবস্থা, যে তার মানসিক অবস্থা কি হতে পারে। এই জন্য একটা আদর্শ পরিবারে, একটা ইসলামী সমাজে, একটা ইসলামী পরিবারে যে বাচ্চা বড় হয়েছে ও মানসিকভাবে যত শক্তিশালী হবে, তার মানসিক শক্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা কিনে নেওয়া সম্ভব। তার মানসিক শক্তির সামনে কিনে নেওয়া সম্ভব। এটা আমি বাস্তবে অনুভব করে দেখে আপনাদের সামনে বলছি, সম্মানিত উপস্থিতি। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থানটা কোথায়, আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদেরকে কোথায় নামিয়ে আনা হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করার পর এবার চলেন ইসলামী সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ এলিমেন্ট, আমাদের যুবক ভাইয়েরা যারা এখানে বসে আছে। বাপ মায়ের পর্ব শেষ, স্ত্রী কন্যার পর্ব শেষ, এবার যুবকদের পর্ব দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থার এই বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে কি বলতে চাই? যুবকদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে, আজকে 57টা মুসলমানদের দেশ, তারা দাবি করে তারা স্বাধীন, কিন্তু আমি দাবি করি একটা মুসলিম দেশও স্বাধীন নয়। এরা নাম কাওয়াস্তে রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছে। কারো অর্থনৈতিক স্বাধীনতা নাই, কারো জ্ঞান বিজ্ঞানের স্বাধীনতা নাই। এই দুই স্বাধীনতার কারণে এরা সব নত, তথা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না। দুইটা স্বাধীনতা না থাকার কারণে, এক অর্থনৈতিক স্বাধীনতা, দুই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা না থাকা। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির পরাধীনতা আপনাকে দেখায়। আজকের যারা উন্নত বিশ্ব তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আর আজকের আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্ব। গরিব দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো উন্নত বিশ্বের দেশগুলো আমাদের চাইতে জ্ঞান বিজ্ঞানে 50 এবং 100 বছর এগিয়ে আছে। তাদের কাছে 50 এবং